নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। বেজে গেছে এখন সকালে 8:30। সোনুকে টিউশনে দিয়ে এসে একটুখানি দরকার ছিল, আমি গেছিলাম, তো জাস্ট বাড়ি ফিরেছি। 8:30 মতন বাজে। এসে দেখছি আমি ভাতটা রান্না করে দিয়ে গেছিলাম, তো বাবা সকালবেলা বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছিলো সুইনি শাক না মা ভেজে নিয়েছে। আর কালকে যে সবজিগুলো এনেছিল তাকে মনে হয় একটা চচ্চড়ি মতন করবে, কাটছে সব এখনো মানে যায়নি বাজারে। একটুখানি চিকেন নিয়ে আসবে, কারণ যেহেতু আজকে মানে সানডে বলে কথা না, এবার সুনুদা আমার মাছ খেতে ভালোবাসে না, চিকেনই খেতে ভালোবাসে, তো সেই জন্য মা যাবে নিয়ে আসবে। আর আপনাদের দাদা তো এসে পৌঁছাবে প্রায় 3টে নাগাদ, ওখান থেকে খেয়ে আসবে, এখানে এলে আর খাবে না। 3টের সময় এসে পৌঁছালে আমাদেরকে আবার খিলে নিয়ে যাবে রথের ঘাটে, তো যাব। তো সুনুকে আবার আনতে যেতে হবে, অলরেডি 8:30 বেজেই গেছে। ওকে সেই 9:30 পৌনে 10টার দিকে আনতে যাব। চলুন তাহলে আমি এবারে বাকি কাজগুলো সব সেরে নিই। এই যে এখানে শাক ভাজাটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি আলাদা জায়গায়। আলুগুলো কেটে নিয়েছি চিকেনের জন্য ভাজবো বলে। মশলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, বেটে আনবো। আদা রসুন পেঁয়াজ, ওদিকে আছে সর্ষে আর পেঁয়াজ, দুটোই বেটে নেব। এই যে মা দিকে চিচিঙ্গিগুলোকে ভালোভাবে কেটে দিয়ে গেছিলো, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেলটা এখানে গরম হয়ে গেছে, ভেজে নিই। এদিকে মশলাটাও বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ। এদিকে এই যে সর্ষে পেঁয়াজ, আর চিকেনের জন্য আলুটাও এই যে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আর মশলা বাটার জন্য আমি গ্রাইন্ডারটা খুব একটা বেশি ইউজ করি না, কারণ শিলটা কাটিয়ে আনা হয়েছে। ঠিক আছে, কাটানোর পরে এত সুন্দর মানে প্লেন হচ্ছে, মানে মশলাগুলো বাটতেও বেশ ভালো লাগছে। সেই জন্য গ্রাইন্ডারটা খুব একটা বেশি ইউজ করি না। যেদিনকে লঙ্কা বাটার থাকে সেদিনকে মাত্র ইউজটা করি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা। নালে এমনি মশলা বাটার জন্য এখন এই যে শিলে নিই, বেটে নিই। এই যে দেখুন জাস্ট মশলাটা বেটে নিয়ে গেছি। এই যে শিলটা কাটানোর পরে এত সুন্দর হচ্ছে, মানে একবারের মধ্যেই জিরে বলুন সর্ষে বলুন খুব সুন্দর একদম প্লেনভাবে বাটা হয়ে যাচ্ছে। দেখুন বেজে গেছে এখন 11টা। জাস্ট একটু আগেই ঝিপঝিপ করে বৃষ্টিটা হয়ে গেল, আর এখন প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর আমাদের রান্না বাড়া সব শেষ, জল ভরে দিয়েছি। সুনু এখন চান করবে, সুনুর ভাত খাওয়া হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। সুইনি শাক ভাজা, এই যে সবজি তরকারিটা, আর এদিকে আছে এই যে চিকেনটা আলু দিয়ে একদম মাখা মাখা হয়েছে, বেশি ঝোল রাখা হয়নি আজকে। রান্নাবান্না অলরেডি কমপ্লিট। যে সুনুর জন্য কষা মাংস মা রেখেছিল, ওকে 3 পিস মতন রেখে দিয়েছে, আর খায়নি। আর মা আজকেও সেই তেলে ভাজা নিয়ে এসেছিলো, চপ 3টে নিয়ে এসেছিলো। মা একটা, আমি একটা মুড়ি দিয়ে খেলাম, আর একটা এই যে রেখে দিয়েছি। মা গেছিলো আমাকে জিজ্ঞেস করলে নিয়ে যাবো চপ মুড়ি খাওয়ার জন্য, আমি নিয়ে আসো। আর এই যে আজকে এই যে লজেন্স চলে এসছে আমাদের হরিপাল থেকে, জাস্ট একটু আগে এলো। তো কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো মেজে দিয়েছি, রান্নার বাসনগুলো। এখন একটুখানি বসবো, মানে একটুখানি রেস্ট নেবো, তারপরে লজেন্সগুলো করবো। এখন আর করবো না, এখন একটুখানি রেস্ট নেবো। সকাল থেকে একদম সেই মানে রবিবার হলেও কি হবে, আজকে একটু মানে রেস্ট নেই। আপনাদের দাদা থাকলে তবুও দিয়ে আসতো, নিয়ে আসতো। এবার মা আবার বাজারে গেছিলো, দাওয়ানা, তো ওটা আমার একটা মানে ডিউটি হয়ে গেছে সুনুকে, সেই জন্য আর অতটা কিছু মনে হয় না। সারা সপ্তাহে সেই তো আমি মানে আমাকেই যেতে হয়, আমাকেই নিয়ে আসতে হয়, ওই জন্য কিছু একটা মনে হয় না। এটাও মানে এখন আমাদের কাজ মতনই হয়ে গেছে। চলুন তাহলে এবার একটুখানি রেস্ট নিই, তারপরে লজেন্সগুলো করবো। যে এখন বাজে 2:45, খাওয়া দাওয়া সব কমপ্লিট। মা সব বাসনগুলো মেজে দিয়েছে, আমি চাটা বসিয়ে দিয়েছি রান্নাঘরে। আর এই যে এখানে মা বসে বসে কড়াই করছে, এখন সব লজেন্সগুলো করবো আমরা। আপনাদের দাদা কই এখনও এসে পৌঁছায়নি, 3টের সময় এসে পৌঁছানো কথা, 3টে না, দেরি হবে, ও একটুখানি দেরি করে বেরিয়েছে, 4টে মতন বেজে যাবে। এদিকে চাটা বসিয়ে দিয়েছি, কারণ এসে পৌঁছালেই আগে চাটা চাইবে, চাটা একটুখানি। আর এদিকে এই যে আটাটাও মাখিয়ে রেখে দিয়েছি, এখন গিয়ে লজেন্সটা করবো। মা বলছিল মাঝখান ঘরে করবে, আমি মাঝখান করে না, চলো ফাঁকাটায় মানে দৌড়টাতে বসে করবো, কারণ বাইরে মানে হাওয়াটা দিচ্ছে, খুবই সুন্দর লাগছে। একটু একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছে। বেজে গেছে 4টে মতন, সমস্ত কাজ কমপ্লিট।
আর আমরা মানে তখন যে লজেন্স করছিলাম লজেন্সও হয়ে গেছে, আর আপনাদের দাদাও চলে এসছে। চাও করে নিয়েছি, রুটি করে নিয়েছি, একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। রুটি হয়ে গেছে, রুটিটা করে নিয়ে চা ফা করে নিয়ে তারপরে সব একটুখানি গাটাও ধুয়ে নিলাম। আর এই যে বিগ বাজার থেকে আমাদের দাদা নিয়ে এসছে সব, আজকে শপিং করে এসেছে। আটা প্যাকেট নিয়ে এসছে 2 কেজিকা করে। আর এখানে এই যে পেঁয়াজ নিয়ে এসছে বিগ বাজার থেকে, দেখুন একদমই পুরো ফ্রেশ। এই যে ফ্রেশ পেঁয়াজ 2 কেজি মনে হয় এনেছে, 2-3 কেজি মনে হয় এনেছে। এই যে আর এই যে এটা নিয়ে এসছে ব্লেন্ডারটা, এটা একটা নিয়ে এসছে মিক্সচারটা। কেন? কারণ সব সময় তো আমাদের যেহেতু ঘরোয়া জিনিস, আমরা যেহেতু মানে গ্রাইন্ডারে করি, অল্প জিরে অল্প সর্ষে হলে বড়োটাতে তো হচ্ছে না। সেই জন্য এই যে আমি বলেছিলাম ছোট্ট একটা এনে দিয়েছে মশলা পেস্ট জন্য, কিন্তু এটা রিটার্ন যাবে জানেন। কারণ এই যে দেখুন আমাদের মেশিনটা তো এভাবে, এবার এইটা ওর সাথে ফিট হচ্ছে না, ওই জন্য এটা আবার রিটার্ন যাবে। পাতা নিয়ে এসছে খুব সুন্দরী, একটা হচ্ছে অটোমেটিক সুইচ সিস্টেম আর একটা এমনি নর্মাল। আবার একটা ইলিশ মাছও নিয়ে এসছে, তাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আমি বলছিলাম রান্না করব, বসে থাক আজকে রান্না করতে হবে না। যে নিয়ে এসেছি যে ইলিশ মাছটা রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। অনেক কিছু নিয়ে এসছে বিগ বাজার থেকে শপিং করে। আর এই যে মশা মারা লিকুইডগুলো 3টে ছিল। আর ছাতাগুলো একবার দেখাচ্ছি আপনাদের, এই 2টো ছাতা। আর ওর জন্য একটা প্যান্ট নিয়ে আসছে, একটা হচ্ছে অটোমেটিক, এই যে এটা হচ্ছে এমনি নর্মাল, আর এই যে এইটা হচ্ছে অটোমেটিক। এই সুইচটা টিপলে নাকি ছাতাটা খুলবে, আবার এইটা টিপলে বন্ধ হয়ে যাবে। কিছুই নিয়ে এসছে, এখন একটুখানি বসেছিল, তারপরে বলছে আমি একটুখানি রেস্ট নিই, যেহেতু 4টে বাজে। বলছে আমরা 5টার সময় বেরোবো। আমি বলছি ঠিক আছে। এরকম এতটা মানে জার্নি করে এসছে, এবার ওকেও টায়ার্ড লাগছে, ওই জন্য একটুখানি রেস্ট নিচ্ছে। আমিও একটুখানি বসি, কারণ ভাত খেয়ে উঠে আর রেস্ট নিই। কিছুই নিয়ে এসছে, এখন একটুখানি বসেছিল, তারপরে বলছে আমি একটুখানি রেস্ট নিই, যেহেতু 4টে বাজে। বলছে আমরা 5টার সময় বেরোবো। আমি বলছি ঠিক আছে। এরকম এতটা মানে জার্নি করে এসছে, এবার ওকেও টায়ার্ড লাগছে, ওই জন্য একটুখানি রেস্ট নিচ্ছে। আমিও একটুখানি বসি, কারণ ভাত খেয়ে উঠে আর রেস্ট নিই। দেখুন হয়ে গেছে রেডি, শুনুও রেডি হয়ে গেছে, আপনাদের দাদা এখন রেডি হচ্ছে। প্রায় বেজে গেছে এখন 5:30 মতন, কিন্তু বাইরে অনেকটাই রোদ আছে। এই যে দেখুন আমরা যাচ্ছি খিলে রোদ দেখতে। আকাশে প্রচণ্ড পরিমাণে একদম কালো মেঘ জমে আছে। 5:30 বাজে, কিন্তু দেখুন কতই রোদ, মনে হচ্ছে যেন 4টে বাজে। এই যে দেখুন চলে এসেছি আমরা এখানে খিলা রথযাত্রাতে। এই যে জাস্ট এন্ট্রি নিলাম, বাইকটা ওখানেই রাখা আছে। অনেকটাই ভিড় হয়েছে মেলাতে। একটা বাজে, জাস্ট এইমাত্র এসে পৌঁছেছি। সেখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, আর সেখানে একটুখানি ভিজে ভিজে বৃষ্টির মধ্যে। আর এই যে শুনু মেলা থেকে নিয়ে এসছে, দেখুন এনেই ট্রাই করছে। চলে এসেছি, 8:30 বেজে গেছে। চলুন তাহলে, পুরোটাই মানে একদম ভিজে গেছি,
চুল ফুল সব ভিজে গেছে। তাহলে আমার ব্লগটা আজকে এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। আর মেলা থেকে কী এনেছি সেটা কালকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। নমস্কার।